গাজা ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন ছড়িয়ে পড়ছে। নিউ ইয়র্ক, কলম্বিয়া, ইয়েল এবং দেশটির অন্যান্য বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তাঁবু টানিয়ে বিক্ষোভকারীরা আন্দোলনকে বেগবান করতে সড়ক অবরোধ করছেন, দিচ্ছেন ইসরায়েল বিরোধী স্লোগান। ইসরায়েলের সামরিক প্রতিষ্ঠানগুলোর সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক ছিন্ন করার দাবিও জানানো হচ্ছে। গ্রেপ্তার করা হয়েছে ৪৫ জন শিক্ষার্থীকে। জাতিসংঘ সহ নানা বিশ্ব উদ্যোগও দমাতে পারছে না গাজায় ইসরায়েলি আগ্রাসন। প্রতিদিনই হতাহতের ঘটনা ঘটছে। ফিলিস্তিনের এমন মানবিক বিপর্যয়ে সোচ্চার হচ্ছে বিভিন্ন মহল। এমনকি ইসরায়েলের পরম মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে ফেটে পড়ছেন শিক্ষার্থীরা। গাজার নিরীহ মানুষের ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ ঘিরে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। এই আন্দোলনকে ঘিরে শিক্ষকদের ভিতরেও দেখা দিয়েছে মতবিরোধ। ক্লাস বাতিল করেও পরিস্থিতি সামাল দিতে পারছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা তাঁবু গেড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলনে পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ করেছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর মিনোচি শফিক। আন্দোলনের ফলে বহিষ্কার করা হয়েছে কয়েকজন শিক্ষার্থীদের। সব স্থগিতাদেশ প্রত্যাহার করে নিতে হবে। আন্দোলনকারীদের সব সুযোগ সুবিধা ফিরিয়ে দিতে হবে। যারা মানবতার পক্ষে অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পরামর্শ ছাড়া ক্যাম্পাসে কোনো পুলিশ প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এ পর্যন্ত ৪৫ বিক্ষোভকারীকে গ্রেপ্তারের খবর জানিয়েছে শিক্ষার্থীদের ক্যাম্পাস ভিত্তিক সংবাদ মাধ্যম ইয়েল ডেইলি নিউজ। এতে আন্দোলনকারীরা আরও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। পুলিশ ও ইসরায়েল বিরোধী স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। মানবাধিকার কর্মীরা মুসলমানদের বিরুদ্ধে পক্ষপাতিত্ব এবং ঘৃণা ছড়ানোর অভিযোগ করে আসছেন। ৭ অক্টোবরে হামাসের হামলার পর এই আচরণ কয়েক গুণ বেড়েছে বলে জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইসরায়েলের জন্য তহবিল সহায়তার ঘোষণা দিয়েছে জো বাইডেন প্রশাসন। এই অবস্থানেরও সোচ্চার প্রতিবাদ হচ্ছে দেশটিতে। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।